তো আমার প্রিয় বালের বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রিভিউ করব অজয় মুভি নিয়ে। অজয় মুভিটা হলো তোমার হলো যোগী আদিত্যনাথের বায়োপিকের উপর বানানো হয়েছে। তো এই মুভিটা কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। তো এই মুভির মুখ্য চরিত্রে আছে অনন্ত যোশী, তারপর পরেশ রাওয়াল আছে। তো এই মুভিটাতে এই মুভির ডিরেক্টর হলো রবীন্দ্র গৌতম। তো এই মুভিটা কেমন হচ্ছে সেটা বলবো তোমাদেরকে। 2.5 ঘন্টার মুভি কেমন হয়েছে, আমি যদি এক কথায় আমি এই মুভি রিভিউ করি, অসাধারণ মুভি ভাই। এরকম বায়োপিক মুভি এর আগেও বহুত দেখছি, কিন্তু এরকম বায়োপিক মুভি আমি জীবনও দেখি নাই গে। আমি তো বলি এই মুভিটার সেকেন্ড পার্ট আসা উচিত, কারণ এই মুভিতে সেকেন্ড পার্ট মানে বর্তমান যেটা যোগী আদিত্যনাথ করতেছে এগুলা কিন্তু এই মুভিতে কিছু দেখা নাই। এই মুভিটাতে দেখাইছে যে তোমার হলো ছোট থেকে মানে ছেলেটা কিভাবে মুখ্যমন্ত্রী হয়, অত দূর পর্যন্তই দেখাইছে এই মুভিটাতে। এই মুভিটা প্রথমে একটা সিন আছে, কলেজে পড়তে যায়, সেখানে একটা রুমের ভিতরে, সেখানে আমার মেয়েদের বিষয়ে খারাপ খারাপ কথা লেখা তো দেওয়ালে। তো সেই দেওয়ালটা তোমার হলো করে দিছে, মানে পুরো পেন্ট করে দিছে দেখার পরে। তারপর টিচার জিজ্ঞাসে যে তুমি দেওয়ালটা পেন্ট করছো কেন, তোমার কয় টাকা গেছে, মানে কইছে আর কি, কয় আমি যদি আমার কাছে যদি এত টাকা থাকতো আমি দেওয়ালটা বোলডোজার মেরে দিতাম। তো বর্তমান কিন্তু সে বোলডোজার বাবা হিসেবে বিখ্যাত, তো সবাই জানে এটা। তো এই মুভিটাতে সে কিভাবে মুখ্যমন্ত্রী হলো একটা ছেলে, তো সেটা কিন্তু এই মুভিতে দেখাইছে। বর্তমান আহ, যুগে যখন যখন মানে মুখ্যমন্ত্রী ছিল না তখন কি ধরনের মানে মাফিয়া গ্যাংস্টার তোমার হলো রবারি করতো সবাই, একদম নানান ধরনের মানে রেপিস্ট বহুত বাইরে গেছিল উত্তরপ্রদেশে, বর্তমান কিন্তু নাই। তো সেই ছেলেটা কিভাবে এসব করলো সেটা কিন্তু এই মুভিতে তুলে ধরা হয়েছে। তো যোগী আদিত্যনাথ কলেজে যায়, কলেজে থেকে তার এই প্রথমেই ওর মানে দিশাটা খুঁজে পাইতেছে না, সে ভবিষ্যতে কি করবো না করবো। একদিন সে একটা পণ্ডিতের কাছে যায়, সে পয়সা রোলটা করছে, তো সে তাকে বুঝায় যে তুমি অমুক অমুক করো। তখন তো সে শপথ নেয়, ছোট ইয়োগী বলে মানে পরিচিত হয়। তারপরে লাহে লাহে মালটা কিভাবে মানে সিএম বন্ধু গেল সেটা কিন্তু এই মুভিটাতে খুব ভালোভাবে দেখানো হয়েছে। তো এই মুভিটা খুব সুন্দর একটা মুভি বানাইছে যোগী আদিত্যনাথের। এই মুভিতে যে অনন্ত যোশী রোল করছে, সে এত সুন্দর অ্যাক্টিং করছে ভাই যোগী আদিত্যনাথের। তো ভাই এই মুভিতে মেন কথা লাভ স্টোরি একদমই নাই, কারণ যোগী আদিত্যনাথ এসব পছন্দ করে না। তো তার জীবনে এরকম লাভ স্টোরি কেস কোনোদিনও হয় নাই আর হবে না, সেরকম কিছু দেখা নাই গে। তো এই মুভির মিউজিক গুলা ভালো, আর মিউজিক এই মুভির অ্যাক্টিং যারা যারা করছে সবাই খুব ভালোভাবে অ্যাক্টিং করছে। এই মুভিটা যদি তোমরা দেখো না এখনো, তোমরা যদি দেখো এই মুভিটা সুন্দর একটা মুভি, সিনেমা ঘরে লাগাইছে। তো এই রিভিউটা কেমন লাগছে তোমার কমেন্ট করে বলে দিও। আর সাবস্ক্রাইবটা কি তোমার দাদু করবো, করে দাও ফটাফট সাবস্ক্রাইব।